ओम श्री चिन्मय सद्गुरवे नमः। আজকে আমরা বালকাণ্ড দোহা 31 থেকে পড়ার চেষ্টা করব যতদূর পারি। রাম কথা মন্দাকিনী চিত্রকূট চিত চারু तुलसी सुभग स्नेहवना सिय रघुवीर विहारु। এরপরে আমরা চৌপাই দেখব। रामचरित चिंतामणि चारु संत सुमति तिय सुभग सिंगारु जगमंगल गुण ग्राम राम के दानि मुकुति धन धर्म धाम के सद्गुरु ज्ञान विराग जोग के विबुध वैद भव भीम रोग के जननी जनक सिय राम प्रेम के विज सकल व्रत धरन नेम के समन पाप संताप शोक के प्रिय पालक परलोक लोक के सजीव सुभट भूपति विचार के कुंभज लोभ उदधि अपार के काम क्रोध काम कोह कलिमल करिगन के हरे सावक जन मन बन के अतिथि पूज्य प्रियतम पुरारी के कामद घन दारिद दरवारी के मंत्र महामणि विषय व्याल के मेटत कठिन कुअंक भाल के हरन मोहतम दीन कर कर से सेवक साली पाल जलधर से अभिमत दानी देवतरुवर से सेवत सुलभ सुखद हरिहर से सुकवि सरद नभ मन उद उड़गन से राम भगत जन जीवन धन से सकल सुकृत फल भूरि भोग से जगहित निरुपाधि साधु लोग से सेवक मन मानस मराल से पावन गंगा तरंग माल से। এখন দেখব যে বহু ভক্ত সুজন সেই পবিত্র দিনে সরজুর জলে চান করতে আসে। কোন দিন না, আমরা তুলসীদাসের যখন শুরু করছেন উনি 31 নম্বর দোহায়, যে তুলসীদাসের মতে শ্রী রামলীলা কথা মন্দাকিনীর ধারার মতো পবিত্র, অনুপম সুন্দর, অনুপম নির্মল। আমাদের এই চিত্রকূট তা কিসের প্রতীক না চিত্তের প্রতীক। মন বুদ্ধি চিত্ত অহংকার
সেই চিত্তকে প্রকাশ করার জন্য রামায়ণে চিত্রকূট পর্বতের অবতারণা হয়েছে। আর অনুপম প্রেম হচ্ছে সেই চিত্রকূটের ঘন অরণ্য, যেখানে রাম সীতার মতো পরম পবিত্র আত্মারা সতত সদা বিহার করে থাকে। আমরা যদি রামচরিত্র দেখি, সে বড় অনুপম। অভীষ্টদায়ক। তো শ্রী রামচরিত অভীষ্টদায়ক চিন্তামণি, সেটা সুধীজনের সদ্বুদ্ধিরূপ এবং নারীদের মনোহর শৃঙ্গার বেশের মতো। শ্রী রামচন্দ্রের গুণ সকল জগতের কল্যাণকারী। শ্রী রামচরিত্রই জগতের কল্যাণকারী। তা মুক্তি, সম্পদ, ধর্ম, পরমপদ সবকিছুই প্রদানের সমর্থ। এই রামকথা জ্ঞান, বৈরাগ্য এবং যোগ, আমাদের তো 4টি মার্গ সাধারণত শাস্ত্রমতে: জ্ঞান, বৈরাগ্য, যোগ এবং ভক্তি মার্গ। এই রামকথা যেন জ্ঞান মার্গ, বৈরাগ্য মার্গ, যোগ মার্গের সদ্গুরুর মতো। বাংলায় সদ্গুরু, ইংরেজিতে সদ্গুরু লিখতে গেলে SADGUR, স্যাড গুরু। তো গুরু যদি সবসময় স্যাড থাকে তাহলে কি করে হবে? এই রাম কথা হচ্ছে ভবরোগ বিনাশে দেববৈদ্য অশ্বিনী কুমার দ্বয়ের মতো। শ্রীরামকৃষ্ণ স্তোত্রমেও স্বামী বিবেকানন্দ লিখছেন, ইয়ামি গুরু শরণম ভববৈদ্যম। যে কোনো ইষ্ট, যে কোনো সাধু, ঠিক ঠিক সাধু যারা ত্যাগ বৈরাগ্যে প্রতিষ্ঠিত, তারা এক একজন ডাক্তার। তারা কি রোগ সারান আমাদের? ভবরোগ। ভবরোগ মানে কি? দ্য ডিজিজ অফ অ্যাটাচমেন্ট। জগতে আমি এবং আমার করা, এখান থেকে শুরু করে আমার জিনিস, আমার ফোন, আমার বাড়ি, আমার পরিবার, আমার স্বামী, আমার পুত্র, আমার মা, আমার বাবা, এই হলো ভবরোগ। এই আমি এবং আমার প্রথম ভ্রান্তি। তারপর সেই আমি এবং আমার সাজ পোশাক, জাগতিক সাজ পোশাক, স্ত্রী, পুত্র, বাড়ি, গাড়ি, ধন দৌলত, এই সব হলো ভবরোগ। সাধু, মহাপুরুষ, ভগবান, এরা হলেন ভবরোগের বৈদ্য। এরা জগতের স্বরূপটা তুলে ধরেন। তাতে কার খারাপ লাগলো, ভালো লাগলো। শঙ্কর ভাষ্য তো সকালবেলা পড়ছেন, আরো এগোবেন দেখবেন। ভগবান শঙ্করাচার্য কি কটু ভাষায় বলছেন। আমরা যদি ভজগোবিন্দম ঠিক করে পড়ি তাহলে দেখব
সেখানে তিনি যেন আমাদের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। ভবরোগ বৈদ্য স্বরূপ চিনিয়ে দিচ্ছে। কড়া বাসন, তাতে যদি খুব কালি পড়ে, যত বেশি কালি পড়ে তত বেশি ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষতে হয়। গুরুরা সেই রকম। রাম কথা তাহলে ভক্তির দিক কি? ভক্তি মানেই তো প্রেম। এই রাম কথা প্রেম উৎপাদনে যেন কুশল জননী, কুশল জনক, অর্থাৎ বাবা মা তার সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে, প্রেম করে। এই রাম কথা বারবার পড়লে শ্রীরামের প্রতি প্রীতি, ভক্তি, ভালোবাসা বাড়ে। এবং আমরা যত কিছু ব্রত করি, ধর্ম এবং নিয়ম যা কিছুই মানি, রাম কথা হলো তার বীজ স্বরূপ। অর্থাৎ কোনো কিছু না করেও যদি কেউ সদা রাম নামে ডুবে থাকে, তার জন্য জগতের কোনো ব্রত নেই, নিয়ম নেই, উপবাস নেই। তার কারণ রাম নামই হলো বীজ। রাম কথা শুধুমাত্র পাপ তাপ শোক নিবারণ করে তা নয়, এই রাম কথা হলো আমাদের ইহলোক এবং পরলোকের প্রতিপালক। আর কি রকম না, যদি রাজাকে, বুদ্ধিমান রাজাকে, জ্ঞানী রাজাকে বিচারের সঙ্গে তুলনা করা হয়, তার মন্ত্রীকে যদি বুদ্ধির সঙ্গে তুলনা করা হয়, এবং সমুদ্রকে যদি পাপ লোভের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এই রাম কথা যেন অগস্ত্য মুনির মতো। অগস্ত্য মুনি এক গন্ডুসে সমুদ্র পান করেছে। রাম কথাও যদি ঠিক ঠিক ভাবে আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবন থেকে সমস্ত লোভ কামনা বাসনা চলে যাবে। ভক্তদের মনের অরণ্যে নিবাস করে যে কাম এবং ক্রোধ, মনের মাঝে বসত করে 6 জনা। গান আছে, বাউল গান। কে সেই 6 জনা? কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য। একে ছিন্ন ভিন্ন করে কে? রাম কথা। আর কলিযুগের পাপ কেমন? যেন মদমত্ত হাতির দল, মাতাল হাতিরা। বনে এক ধরনের ফল পাওয়া যায় মহুয়া, যাতে খুব নেশা হয়, খুব মিষ্টি কিন্তু নেশা হয়। আর হাতিদের সেটা খুব প্রিয়। আর নেশা করলে কি হয় কাউকে বলে দেওয়ার নেই, রাস্তাঘাটেই আমরা দেখি কি কাণ্ড ঘটে। এদিকে পড়ে যাচ্ছে, ওদিকে পড়ে যাচ্ছে, কি বলছে কি করছে, বাবাকেই হয়তো খুড়ো বলে ডাকবে। কেননা এ মাতাল কিন্তু সেই রামপ্রসাদের মাতাল নয়,
রামপ্রসাদ তার গানে কি বলছে? ওরে সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, আমায় মন মাতালে মাতাল করে, আর মদ মাতালে মাতাল বলে, ওরে সুধা পান করি না রে মন, সুধা খাই যায় কালী বলে। গানটা পুরোটা শেষ করি। গুরুদত্ত গুড় লয়ে সাথে, আগেকার দিনে তো রামপ্রসাদের সময় ইংরেজ আসেনি, তখন বিলেতের লোক নেই, তাই বিলিতি মদও নেই, দিশি মদ। দিশি মদ তৈরি হতো গুড় দিয়ে, গুড়কে পচিয়ে তাতে অনেক কিছু দিয়ে তারপর তাকে ফুটাতে হতো, আর যেখানে ফোটানো হতো তাকে বলা হতো ভাটি, আর যে বানাতো তার নাম হচ্ছে সুঁড়ি, যে মদ তৈরি করে তার নাম সুঁড়ি। রামপ্রসাদ লিখছেন, গুরুদত্ত গুড় লয়ে সাথে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে, আমার জ্ঞান শুঁড়িতে চোয়ার ভাটি, জ্ঞান শুঁড়িতে চোয়ার ভাটি, পান করে মন মন মাতালে, ওরে সুরা পান করে নে আমি, সুধা খাই যায় কালী বলে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে মাতারা, রামপ্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মেলে, ওরে সুরা পান করিনে রে মন, সুধা খাই যায় কালী বলে। কিন্তু এখানে রামচরিত মানসে যে মাতালের কথা বলেছে, সেই মাতাল সত্যি সত্যি মাতালের কথা। হাতি, মদমত্ত হাতি, তাকে কার সঙ্গে তুলনা করেছে? না কলিযুগের পাপের সঙ্গে। আর রামচরিত মানস কেমন? না সিংহের মতো শক্তিধর, অর্থাৎ সিংহ যাকে গজরাজও বলে কখনো, সে সেই হাতিকেও স্বীকার করে। এই রাম কথা ভগবান শ্রী শঙ্করের কাছেও পূজ্য আর পরম প্রিয় অতিথি সম। দারিদ্র রূপ যে দাবানল, তা নেভাতে রাম কথা যেন কামনা বাসনা পূরণকারী জলধর মেঘের মতো। দারিদ্রর
মানে শুধুই যে কুঁড়ে ঘরে থাকে বা টাকা নেই, খাবার নেই, তা নয়। কত মানুষের টাকা পয়সা আছে, ভালো সঙ্গ নেই, সে দরিদ্র। কত মানুষের টাকা পয়সা আছে, তারা দিতে পারে না, সেও দরিদ্র, মনের দিক থেকে দরিদ্র। তাই এই দারিদ্র কাটাতে রাম কথা যেন জলধর মেঘের মতো। কার কাছে? যেখানে আগুন জ্বলছে। দারিদ্র যদি আগুন হয়, দাবানল হয়, তাহলে রাম কথা হলো মেঘের সমান, যে বৃষ্টি বর্ষণ করে সেই আগুনকে নিভিয়ে দেয়। রামচরিত কিরকম না, বিষয়রূপী যে সর্প তার বিষ হরণ করে। বিষের সঙ্গে রাম মেশালে বিশ্রাম হয়ে যায়, শান্তি মেলে, আরাম মেলে। কপালে খারাপ কিছু থাকলে সেই প্রারব্ধকেও দূর করতে সমর্থ হয়। এবং অজ্ঞানের অন্ধকারে সূর্য আর শস্যের প্রতিপালক মেঘ, মানে অন্ধকারের কাছে সূর্য, শস্যের কাছে মেঘ, যা সমস্ত মনোরথ পূরণের শ্রেষ্ঠ কল্পতরু। সেবা করার জন্য হরিহরের মতো সুলভ এবং সুখপ্রদ। এই রাম কথা সুকবিরূপ শারদ মনোগগনকে সুশোভিত করার জন্য তারাদের মতো। শরৎকালের মেঘ সবচেয়ে সুন্দর, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ চারিদিকে ইতস্তত ঘুরছে। মনে কত রকম কল্পনা আসে, যেন সিংহ, যেন মা সরস্বতী বা শিব ইত্যাদি। আর রাম কথা রাম ভক্তদের কাছে জীবনের সম্পদ। এই রামচরিত্রের যে সঙ্গ লাভ করে, রাম কথা শুনে রামের যে সঙ্গ লাভ করে, এর যে পুণ্য ফল, তা মহান ভোগ সম, তা জগতের পক্ষে যথার্থভাবে হিতৈষী। সেবকের মনের মানস সরোবরের জন্য হাঁসের মতো। আর পবিত্রতা দানে গঙ্গা নদীর তরঙ্গের মতো। দোহা ৩২ শুরু করব। কুপথ কুপথ কুতরক কুচালি, কলি কপট দম্ভ পাষণ্ড, দহন রাম গুণ গ্রাম জিমি, इंधन अनल प्रचंड। रामचरित राकेश कर, सरिस सुखद सब काहू, सज्जन कुमुद चकोर चित, हित विशेषी बरला। चौपाई शेष कर। किन्हीं प्रश्न जेहि भांति भवानी, जेहि विधि शंकर कहा बखानी, सो सब हेतु कहब मई गाई, कथा प्रबंध विचित्र बनाई।
जे ही जहाँ कथा सुनी नहीं होई, जनिया चरजू करई सुनी सोई। कथा अलौकिक सुनहि जे ज्ञानी, नहीं आचरजू करहि अस जानी। राम कथा कई मिति जग नाही, असि प्रतीति तिन्ह के मन माही। नाना भांति राम अवतारा, रामायण सत कोटि अपारा। कल्प भेद हरि चरित सुहाए, भांति अनेक मुनि सन गाहे। करियन संशय अस उरयानी, सुनिय कथा सादर रतिमानी। তাহলে রামচন্দ্র তার যে গুণের কথা কি করে না, ভক্তকে কলিযুগের কুপথ, কুতর্ক, অসৎ আচরণ, কপট, দম্ভ এবং অনাচার থেকে রক্ষা করে, আর প্রচন্ড অগ্নিসম সেগুলোকে একদম ভস্মীভূত ছাই করে। শ্রী রামচরিত কিরকম? পূর্ণ চন্দ্রের যে কিরণ, তা যত জোরেই জ্বলুক, তা কিন্তু সুখ এবং স্নিগ্ধতা দান করে। কুমুদ ফোটে, চকর পাখি এবং যারা সুধী কবি, তাদের কাছে এই চাঁদের আলো এক অদ্ভুত মনোরঞ্জনকারী। রামকথার এমন বৈশিষ্ট্য। ভগবান শ্রী শঙ্কর দেবী পার্বতীর প্রশ্নের উত্তর দিয়ে শ্রী রাম লীলা বৃত্তান্ত সবিস্তারে বলেছিলেন। সেই একই রামলীলা এখানে আমরা শুনব। এখন অনেক ঘটনা আছে যেগুলো নতুন নতুন, কারোর মনে হতেই পারে আরে আরে এটা তো কখনো শুনিনি। তুলসীদাসজি পরিষ্কার করে দিচ্ছেন তার চৌপাইতে যে অনন্ত রাম কথা, অনন্ত কল্প, কত কোটিবার যে এই সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি প্রলয় হয়েছে। প্রত্যেকবারই ভগবান রামচন্দ্র জন্মেছেন এবং প্রায় একই রকম লীলা করেছেন, একটু এদিক ওদিক, একটু এদিক ওদিক। যেরকম একই কুক একই রান্না করে রোজ, কিন্তু তবু যেন কখনো কখনো একটু স্বাদের এদিক ওদিক হয়ে যায়। ঠিক সেই রকম রামকথাও তাই। তাই রামকথা, রামলীলার বিস্তার অনন্ত। তাই কোনো নতুন কথা শুনে যারা জ্ঞানী গুণী ভক্ত, তারা কখনো আশ্চর্য হন না। ঠিক, তারা এই লীলা সংকীর্তনের আনন্দ উপভোগ করে। রাম অনন্ত অনন্ত গুণ, अमित कथा विस्तार, सुनिया चरजू न मनि होहि, जिन्ह के विमल विचार। एहि विधि सब संशय कर दूरी, सिर धरे गुरपद
पंकज धूरी। पुनि सवही बिनवऊ कर जोरी, करत कथा जेहि लागन खोरी। सादर शिवही नहीं अब माथा, वरनौ विशद राम गुण गाथा। संबत 16 सही 31 करऊं कथा हरि पद धरि सीसा। नवमी भौम वार मधुमासा, अवधपुरी यह चरित प्रकाशा। जेहि दीन राम जन्म श्रुति गावही, तीरथ सकल तहाँ चलिया वही। असुर नाग खग नर मुनि देवा, आई करही रघुनायक सेवा। जन्म महोत्सव रचहि सुजाना, करहि राम कल कीर्ति गाना। অনন্ত লীলাময় প্রভু শ্রী রামচন্দ্রের গুণরাশি অনন্ত। তাই শ্রীরাম লীলা কথার বিস্তার অসীম। অতএব হে নির্মল চিত্ত বিচার সম্পন্ন ভক্তগণ, যে কোনো বিবরণেই ভগবানের লীলায় আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাদের বেঁচে থাকাটাই একটা আশ্চর্য, আর প্রভুর লীলার তো অন্ত। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম রজ মাথায় ধারণ করে এই রামলীলা শুরু করব। এতে কোনো দোষের স্পর্শ হয় না, সে যেই করুক, যে শোনে এবং যে বলে। আবার এদিকে পরম সমাদরে ভগবান শ্রী শঙ্করকে প্রণাম নিবেদন করে নির্মল রামচরিত মানস সংকীর্তনের সূচনা হয়েছিল। এই রামচরিত মানস অযোধ্যায় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর শুভ দিনে শুরু হয়েছিল। এই পুণ্য দিবসেই প্রভু শ্রী রামচন্দ্রের ধরাধামে অবতরণ হয়েছিল এবং বেদ অনুসারে অযোধ্যায় সেই দিন সমস্ত তীর্থের সমাবেশ হয়। সেই বিশেষ দিনে অসুর, নাগ, পক্ষী, মানব, মুনি, দেবতা সবাই অযোধ্যায় সমবেত হয়ে শ্রী রঘুনাথের সেবা এবং পূজা অর্চনা করেন, আজও করেন। তাই সুধীজন, বিদ্বান, বুদ্ধি সম্পন্ন, বিচার সম্পন্ন মানুষজন শ্রী রাম জন্ম মহোৎসবের আয়োজন করে এবং শ্রী রাম লীলা সংকীর্তন করে থাকে। বীর মারুতি গম্ভীর